তাহলে আমরা আজকে মূলত শুরু করব হচ্ছে ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেম কারে বলে, মানে কখন একটা সার্কিটকে ব্যালেন্স বলবো আর কখন একটা সার্কিটকে আমরা আনব্যালেন্স বলবো। তো সেগুলোই আর কি আমরা জানার ট্রাই করবো আর কি, যে কী সিস্টেম বা কী কী প্রপার্টি থাকলে তার আমরা ব্যালেন্স বলতে পারি, কী কী প্রপার্টি না থাকলে তার আমরা কী বলতে পারি, আনব্যালেন্স বলতে পারি। সেগুলো আর কি জানা আমাদের উদ্দেশ্য। এরপরে মোটামুটি আমরা আজকে 4টা কানেকশান দেখব। 4টা কানেকশানের ভিতরে আমাদের কাছে আছে স্টার স্টার, স্টার ডেল্টা, ডেল্টা স্টার, ডেল্টা ডেল্টা, 4টা কানেকশান আছে। মোটামুটি এই 4টা কানেকশান থেকে আমরা যদি কীভাবে ফেজ কারেন্ট বের করতে হয়, কীভাবে লাইন কারেন্ট বের করতে হয়, কীভাবে ফেজ ভোল্টেজ বের করতে হয়, কীভাবে লাইন ভোল্টেজ বের করতে হয়, কখন কোন ক্যালকুলেশন করতে হবে, এটা জানতে পারলে মোটামুটি বলতে পারো যে না আমি ম্যাথ করতে পারবো। যে ম্যাথই দিক আমি মোটামুটি যেভাবেই দিক আমি করে আসতে পারবো। এই নিয়ে আমার কোনো প্রকার চিন্তা করার দরকার নেই, আমি করে আসতে পারবো। বুঝতে পারা গেছে? তো মোটামুটি আজকেই ম্যাথের ফ্লেভার পেয়ে যাবা। তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে ব্যালেন্স। কখন একটা সিস্টেমকে ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেম বলবো আর কখন আমরা বলতে পারবো না। বুঝতে পারা গেছে? নাও তাহলে ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেম মূলত দুইটা, প্রত্যেকটা সার্কিটের মূলত দুইটা পার্ট থাকে, একটা সোর্স পার্ট, একটা কি পার্ট, লোড পার্ট। একইভাবে আমাদের এই ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেমেরও কয়টা পার্ট আছে বলো? দুইটা পার্ট আছে। ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেম এটার মূলত কয়টা পার্ট আছে বলো? দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে সোর্স আর পরের পার্টটা কি বলো? লোড। তাহলে যেহেতু ব্যালেন্স বলতেছি তার মানে একজন ব্যালেন্স হবে আর একজন আনব্যালেন্স হবে, এরকম তো আর হতে পারে না। তাহলে দুজনই কি হতে হবে? ব্যালেন্স হইতে হবে। অর্থাৎ সোর্স পার্ট এবং লোড পার্ট দুজনই কি হইতে হবে? না না, ব্যালেন্স হইতে হবে। ব্যালেন্স হইতে হবে। বুঝতে পারা গেছে? তার মানে ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমে ব্যালেন্সড সোর্স থাকবে, সোর্সও ব্যালেন্স হবে, আবার কি লোডও কি হবে? ব্যালেন্স হবে। তো আসলে ব্যালেন্স বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখার ট্রাই করি। ব্যালেন্সড সোর্স বলতে বুঝি, যেহেতু থ্রি ফেজ নিয়ে পড়াশোনা করতেছি তাহলে কয়টা সোর্স থাকবে? তিনটা সোর্স থাকবে। তাহলে থ্রি ফেজ ভোল্টেজগুলো হচ্ছে কি হবে? আর ব্যালেন্সড হইতে হবে, মানে সোর্সগুলাই কি হইতে হবে? তিন ফেজের যে ভোল্টেজ সেগুলোকে আমরা কি বলতে পারি? ব্যালেন্স বলতে পারবো। এখন আমার কথা হচ্ছে যে ভাই দেখেন, ব্যালেন্সড বলতে আমরা কি বুঝতেছি? থ্রি ফেজ সিস্টেমে ব্যালেন্সড বলতে বুঝতেছি যেহেতু ভোল্টেজ সোর্সগুলো কী হতে হবে? ব্যালেন্সড হইতে হবে, মানে এইগুলো ব্যালেন্সড হইতে হবে। তাহলে এইগুলো ব্যালেন্সড বলতে বোঝায় এদের প্রত্যেকের, এদের কি বললাম বলেন? প্রত্যেকের মান সমান হবে। কি হবে? মান সমান হবে এবং প্রত্যেকের মধ্যকার ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি হবে। তাহলে তার আমরা কি বলতে পারবো? ব্যালেন্স বলতে পারবো। বুঝতে পারছেন নাকি বোঝেন না? বুঝতে পারছি। ক্লিয়ার? প্রত্যেকের মান কি হতে হবে? সমান হতে হবে। প্রত্যেকের মান কি হতে হবে? সমান হতে হবে এবং প্রত্যেকের মধ্যকার ফেজ কত ডিগ্রি হতে হবে? 120 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারবো? ব্যালেন্স বলতে পারবো। এখন জন্মগতভাবে যত সার্কিট দেখবা সব কিছুতেই ব্যালেন্স, সোর্সই ব্যালেন্স থাকে জন্মগতভাবে। আমরা যে জেনারেশন করি না, জেনারেটর, এগুলো আমরা কি করি? জন্মগতভাবেই আমরা বলতে পারি যে সোর্সগুলো কী হবে? ব্যালেন্স হবে। কিন্তু লোডগুলোকে তুমি ইচ্ছা করলেও তুমি কি করতে পারো না? ব্যালেন্স করতে পারবে না, কারণ এক একজনের বাড়িতে এক এক রকম লোড। তোমার প্রত্যেক লোডের কি মান কি সমান হবে? সমান হবে না। বুঝতে পারা গেছে? তাহলে নেন, শর্ত পাইলাম সোর্স যদি ব্যালেন্স হইতে হয়, বুঝতে পারছেন কি হইতে হবে বলেন? সোর্স যদি ব্যালেন্স হইতে হয় তাহলে দুইটা শর্ত, প্রত্যেকের কি হবে বলেন? মানগুলো কি হবে? সমান হবে এবং প্রত্যেকের মধ্যে ফেজ কত হবে? 120 ডিগ্রি। তাইলে আমরা কি বলবো? সোর্সগুলো ব্যালেন্স অবস্থায় আছে এবং এটা ফিক্সড, সব সময় থাকবে। মানে সেটা ব্যালেন্স হোক বা আনব্যালেন্স হোক। তুমি মাথাটা দিয়ে সরাতে লাইটটা ভালো পাবে আর কি। এইদিকে হ্যাঁ, ওকে না, হ্যাঁ বুঝতে পারা গেছে নাকি? মানে সেটা ব্যালেন্স থ্রি ফেজ হোক আর আনব্যালেন্স থ্রি ফেজ হোক, লোড সোর্স কখনোই আনব্যালেন্স হবে না। সোর্স সবসময় কী হবে? ব্যালেন্স হবে। কিন্তু মনে করো আনব্যালেন্স হবে তাহলে কার উপর ভিত্তি করে? লোডের উপর ভিত্তি করে। লোড আনব্যালেন্স হলে আনব্যালেন্স, লোড আনব্যালেন্স না হলে কী হবে না? আনব্যালেন্স না। বুঝতে পারা গেছে না? কিন্তু সোর্স সবসময় কী হবে? ব্যালেন্স থাকো। তুমি একটু শিওর থাকো, ঠিক আছে? নাও তাহলে ধরলাম
এইটা হচ্ছে কি বলেন, ব্যালেন্স ব্যালেন্সড সোর্স। তাহলে তিনটা ব্যালেন্স সোর্স আমাদের কাছে আছে। একটা হচ্ছে ধরেন যে VAN মানে ফেজ ভোল্টেজ, VBN আর কত বলেন সিএন VCN। তাহলে VAN এর মান আপনি বললেন V at an angle 0, V at an angle -120, V at an angle বলেন কত বলেন +120। তাহলে প্রত্যেকের মান কি বলেন সমান, এবং তাদের প্রত্যেকের মধ্যকার ফেজ ডিফারেন্স কত ডিগ্রি বলেন 100 কত ডিগ্রি বলেন 20 ডিগ্রি করে। বুঝতে পেরেছেন? ওকে। তাহলে এবং আমরা যে লোডগুলো লাগাইছি, লোডগুলো মানে কোনগুলো, ওই যে তিনটা লোড লাগালাম না, ZA ZB ZC, তাই না? তাহলে আমরা তিনটা লোড লাগালাম। তাহলে লোডগুলো ধরলাম, লোড যেগুলো আমাদের কাছে আছে ZA ZB আর কত ZC, কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে প্রত্যেকের ইম্পিডেন্সও কি আলাদা আলাদা, প্রত্যেকের ইম্পিডেন্স কি আলাদা আলাদা। তাহলে প্রত্যেকের ইম্পিডেন্স আলাদা আলাদা, তাহলে ZB আর কথা বলেন ZC, প্রত্যেকের মানও আলাদা, আবার প্রত্যেকের ফেজও আলাদা, তাই না? মানে ব্যাপারটা বোঝানোর ট্রাই করতেছি যে এইটার মান মনে করো যে যেহেতু কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, তাই না? তাহলে এইটার মনে করো 4 + J(3) দেওয়া আছে, আর এটা মনে করো 4 - J(3) দেওয়া আছে, তাই না? তাহলে এটার কিন্তু রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কিন্তু মানের দিক থেকে সমান, কিন্তু আমরা যদি এটার পোলার ফর্মে নেই তাহলে এটার অ্যাঙ্গেল কি আসবে প্লাস অ্যাঙ্গেল, আর এটার অ্যাঙ্গেল কি আসবে বলো মাইনাস অ্যাঙ্গেল না? তাহলে এর একটা রিয়েল পার্ট মানে ম্যাগনিটিউড থাকবে আর অ্যাঙ্গেল থাকবে, ম্যাগনিটিউড থাকবে অ্যাঙ্গেল থাকবে, ম্যাগনিটিউড থাকবে কি থাকবে অ্যাঙ্গেল থাকবে। যে প্রত্যেকের এর কি আছে বলো, এই ইম্পিডেন্সের কি ম্যাগনিটিউড কি অ্যাঙ্গেল আছে না? তাহলে প্রত্যেকের ম্যাগনিটিউড আমরা আলাদা ধরলাম, আবার প্রত্যেকের অ্যাঙ্গেলকে ধরলাম আলাদা ধরলাম। তার মানে সোর্সগুলো একই ধরছি কিন্তু লোডগুলোকে আমরা কি ধরে নিই একই ধরে, তিনটা কি লোড ভিন্ন লোড। বুঝতে পারা গেছে? এই অবস্থায় আপনি কারেন্ট বের করতেছেন এদের প্রত্যেকের, ঠিক আছে? ধরে নিচ্ছি স্টার স্টার কানেকশন, IA IB আর কত হবে IC, তাই না? তাহলে স্টার বেলায় এই ফেজ ভোল্টেজকে এটা দ্বারা ভাগ করে দিলে কি পাবো, কারেন্ট পেয়ে যাবো। কারণ বুঝতে পারছেন না, বুঝলেন? স্টার কানেকশনের বেলায় ফেজ ভোল্টেজকে জাস্ট ইম্পিডেন্স দ্বারা ভাগ করে দিলে আমরা কি ফেজ কারেন্ট পেয়ে যাবো না? তাহলে অ্যাঙ্গেল করলে কত হবে V at an angle 0 পাই কত হবে ZA mod আর কত হবে অ্যাঙ্গেল অফ থিটা A। বুঝতে পারছেন? V অ্যাঙ্গেল অফ 0 ZB mod আর কত থিটা B, V at an angle 0 বাই হবে কত ZC mod থিটা C। বুঝতে পারছেন? কোনটা বুঝেন নাই বলেন? -120 আর কথা +120 বলেন, কি বোঝেন নাই? আচ্ছা এইখানে মানে ভুল মনে ছিল, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করলে কেমন হবে V বাই mod of ZA অ্যাঙ্গেল অফ কত -θ। জাস্ট করছি কি এই ভোল্টেজ দ্বারা ইম্পিডেন্সটা ভাগ দিতে আমরা প্রত্যেক ফেজের কারেন্ট পাচ্ছি আর কি। বুঝতে পারছেন না? বুঝেন? তাহলে এখানে কত হবে V বাই mod ZB আর কি বলেন -120 ডিগ্রি মাইনাস কত থিটা B, এটা করলে কত হয় V বাই ZC আর কত বলেন -120 না কত, হ্যাঁ +120 মাইনাস কত হবে থিটা C। IA IB আর কি পেলাম বলেন IC। বুঝতে পারছেন? এখন দেখেন একটা সিস্টেমকে আমরা ব্যালেন্স বলতেছি, তাহলে সেই সিস্টেমকে ব্যালেন্স বলবো তখনই যখন তার ভোল্টেজগুলো ব্যালেন্স হবে, কারেন্টগুলো কী হবে ব্যালেন্স হবে। বুঝতে পারছেন? কারেন্টগুলো কী হবে ব্যালেন্স হবে। তাহলে আপনি যদি এদিক থেকে তাকান তাহলে লোড কারেন্ট মানে ভোল্টেজগুলো ব্যালেন্স হবে, আবার কারেন্টগুলো কী হবে বলেন ব্যালেন্স হবে। তাহলে লোড কারেন্টগুলোও ব্যালেন্স হবে যদি আমরা ভোল্টেজগুলো ব্যালেন্স হবে কি শর্তে বলতেছিলাম, মান সমান হবে এবং কত ডিগ্রি ফেজ শিফট হবে 120 ডিগ্রি শিফট হবে। তাহলে আমরা কি ভোল্টেজ ব্যালেন্স। যদি বলি ভাই কারেন্ট ব্যালেন্স হবে তাহলে কি বুঝবো, কারেন্টের মানগুলো সমান হবে এবং কত ডিগ্রি ফেজ শিফট থাকবে 120 ডিগ্রি। তাহলে আমরা বলবো কারেন্টগুলোও কি ব্যালেন্স 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 ব্যালেন্স। বুঝতে পারছেন? তাহলে দেখেন
এই আই এ, আই বি আর কি আইসি না? আইসি। তাহলে এই তিনজনের দেখেন তো মানগুলা কি সমান? মানগুলা কি সমান বলেন? আমরা বলতেছিলাম যে ব্যালেন্স হতে হলে কি হতে হবে? ব্যালেন্স হতে হলে মানও সমান হতে হবে এবং 120 ডিগ্রি করে, না অ্যাঙ্গেল সমান না, মান সমান হবে, অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে ফেজ ডিফারেন্স থাকতে হবে অ্যাঙ্গেল, বুঝতে পারছেন? তাহলে এর কারেন্টের মান কি? ভি বাই জেড এ, তাই কি না? এই কারেন্টের মান কি বলেন? ভি বাই জেড বি, বুঝতে পারছেন? এই কারেন্টের মান কি বলেন? ভি বাই জেড সি। তাহলে তিনজনের কারেন্ট কি সমান আছে? না, কিন্তু আমার চাচ্ছি যে ব্যালেন্স করতে। তাহলে ব্যালেন্স করতে গেলে প্রথমত মানগুলো কি করা লাগবে? সমান করা লাগবে। বলেন তো কি কাজ করলে, কি শর্ত ধরলে এই আই এর মান, আই বির মান আর আইসির মান সমান আসবে? না, আমি যদি এই জেড এ, জেড বি আর জেড সি এই তিনজনের মান যদি কি করে দিই? সমান করে দিই, তাহলে আই এর মানও কি সমান হবে? আই বি এর মান সমান হবে, আইসির মান কি হবে? সমান হবে। আমার কথা কি বুঝছেন নাকি বুঝেন না? ক্লিয়ার তো? তাহলে লোড কারেন্ট ব্যালেন্স মানে তাদের মানগুলা কি হতে হবে বলেন? সমান হতে হবে। তাহলে মান সমান মানে কি? আই এর মড, আই বির মড মানে আই বির ভ্যালু এবং আইসির ভ্যালু, তিনজনের ভ্যালু কি হতে হবে? সমান হতে হবে। তাহলে এই শর্ত কখন আমরা সমান হবে? যখন এই যে জেড এর মান, জেড বির মান এবং জেড সির মান কি হবে বলেন? সমান হবে। তখনই লোড কারেন্টের মানগুলো কি হবে? সমান হবে। বুঝেন নাই নাকি? ক্লিয়ার তো? তাহলে ভাই আমি যদি কারেন্টগুলোকে ব্যালেন্স করতে চাই, কি করতে চাই বলো? কারেন্টগুলোকে যদি ব্যালেন্স করতে চাই তাহলে ইম্পিডেন্সের মানগুলো কি ধরতে হবে? সমান ধরতে হবে। অর্থাৎ আমি যদি এইখানকার কারেন্ট, এখানকার কারেন্ট আর এখানকার কারেন্ট, তিনজনের কারেন্ট কি করতে চাই? সমান করতে চাই। তাহলে ভাই এইখানে যে ইম্পিডেন্সের মানের লোড লাগাইছি এইখানেও সেই মানের লোড লাগাইতে হবে, একইভাবে এইখানেও কি সেই মানের লোড লাগাইতে হবে। তিন ধরনের লোড লাগাইলে তিন ধরনের কারেন্ট ফ্লো হবে। তিন ধরনের কারেন্ট ফ্লো মানে কারেন্টগুলো কি না? ব্যালেন্স না। কারেন্টগুলো ব্যালেন্স না মানে সিস্টেমটা তখন কি হয়ে যাবে? আনব্যালেন্স হয়ে যাবে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? সুতরাং ব্যালেন্স করতে গেলে তিনটা লোডেরই মান কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। মান সমান হলে কি হবে? কারেন্ট সমান হবে। কারেন্ট সমান হলে কোন সিস্টেম? ব্যালেন্স সিস্টেম। এখন কি শুধু কি মান সমান হলে তাকে আমরা ব্যালেন্স বলি? ফেজও কি করতে হয়? 120 ডিগ্রি করে, তাই কি না? তাহলে বলেন ফেজ ডিফারেন্স আমার কি দরকার বলেন? 120 ডিগ্রি দরকার না? বুঝতে পারছেন? ফেজ ডিফারেন্সও কি দরকার? কত ডিগ্রি দরকার? 120 ডিগ্রি। তাহলে দেখেন তো এইটার ফেজ কত বলেন? থেটা এ। এইটার ফেজ কত বলেন? না মাইনাস 120 ডিগ্রি মাইনাস কত? থেটা বি। এইটার কত বলেন? প্লাস 120 ডিগ্রি কত? থেটা সি না? কি কাজ, কি ধরলে এদের এর আর এর মধ্যকার ফেজ ডিফারেন্স 120 হবে, এবার এর আর এর মধ্যকার ফেজ ডিফারেন্স কত হবে? 100। প্রত্যেকের মধ্যে ফেজ ডিফারেন্স 120 হবে। আমি আবারও বলি, এইটার ফেজ কত বলেন? থেটা এ। এইটার ফেজ কত বলেন? মাইনাস 120 ডিগ্রি মাইনাস থেটা বি। এইটার ফেজ কত বলেন? প্লাস 120 ডিগ্রি মাইনাস কত? থেটা সি। তাহলে এর আর এর মধ্যকার 120 ডিগ্রি ডিফারেন্স হতে হবে, আবার এর আর এর মধ্যকার কত ডিগ্রি ফেজ ডিফারেন্স? 120 ডিগ্রি হতে হবে। কী করলেন? আমি যদি এই থেটা এ, থেটা বি এবং থেটা সি এই তিনজনের মান আমরা কি ধরি? সমান ধরি, তাহলে তো হয়ে গেল। এর মধ্যকার ডিফারেন্স হলে থেটা এ কেটে যাবে, শুধু 120 থাকবে। এটা কেটে যাবে, দেখা যাবে 240 বা 120 থাকবে। বা এটা বিয়োগ করো, বুঝতে পারছেন জানি? তাহলে এর আর এর মধ্যকার 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স আনতে গেলে, আবার এর আর এর মধ্যকার 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স আনতে গেলে অবশ্যই কী করতে হবে? থেটা এ, থেটা বি এবং থেটা সি কি ধরতে হবে? একই ধরতে হবে। সুতরাং আমি যদি ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি পাইতে চাই তাহলে থেটা এর মান, থেটা বির মান এবং থেটা সির মান কি ধরতে হবে? সমান হতে হবে। সুতরাং আমি আবারও বলতেছি, সুতরাং শুধু মানগুলোকে সমান ধরলে কিন্তু কি হবে না? হবে না। তাদের ফেজগুলোকে কি ধরতে হবে? সমান ধরতে হবে। বুঝতে পারছেন? তাহলে লোড কারেন্ট ব্যালেন্স করার শর্ত হচ্ছে ভাই জেড এ থেটা এ, জেড বি থেটা বি, জেড সি আর কত বলেন? এই কন্ডিশন আমার পৌঁছানো লাগবে। যদি এই কন্ডিশনে পৌঁছাইতে পারি তাহলেই কারেন্টের মানগুলো কী হবে? সমান হবে।
ফেজ ডিফারেন্স কত ডিগ্রি হবে? না না না, সমান না, 120 ডিগ্রি মানে সমান কিন্তু কত ডিগ্রি? 120 ডিগ্রি। ফেজ ডিফারেন্সগুলো সমান হবে কত ডিগ্রি বলো? 120 ডিগ্রি। বুঝতে পারছেন? তাহলে আমি একটু সামারি করি এই পুরো সিস্টেমের। একটা সিস্টেম ব্যালেন্স কিনা সেটা দুই দিক থেকে চিন্তা করতে হবে, সোর্স ব্যালেন্স কিনা এবং লোড ব্যালেন্স কিনা। সোর্স ব্যালেন্স হওয়ার শর্ত হচ্ছে কি বলো? মান সমান হবে এবং 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে, এবং এটা বাই বর্ন ব্যালেন্সই থাকে, কিন্তু ব্যালেন্স থাকে না কে? লোড ব্যালেন্স থাকে না। তাই লোডগুলোকে ব্যালেন্স করতে হবে। লোডগুলোকে ব্যালেন্স করতে হলে কি তাদের মান এবং ফেজ ডিফারেন্স সব কি ধরতে হবে? সমান ধরতে হবে। বুঝতে পারছেন? এই লোডগুলোকে সমান ধরলে কি হবে? লোডগুলোকে সমান ধরলে কারেন্টের মানও সমান হবে, প্রত্যেকটা ফেজের কারেন্টের মানও সমান হবে, এবং তাদের ফেজগুলো কী হবে? সমান হবে। সুতরাং পুরো সিস্টেমের ভোল্টেজ এবং কারেন্ট সবগুলোই ব্যালেন্স। তখন আমরা কি বলতে পারি? ব্যালেন্স সিস্টেম বলতে পারি। বুঝতে পারছেন নাকি? সুতরাং আপনি যদি এইটার মান 4+j3 ধরেন এটার মান আপনাকে 4+j3 ধরছেন, এখন আপনাকে বলছি সিস্টেমটাকে ব্যালেন্স বানাইতে হবে। সোর্স তো বাই বর্ন ব্যালেন্স, এটা টেনশন নাই। তাহলে আপনি যদি একটা মান 4+j3 ধরেন আর একটা মান 4-j3 ধরেন, তাহলে সেটা কি লোড কি চেঞ্জ হয়ে গেল না? তাহলে কি তখন সেটা কি ব্যালেন্স সিস্টেম থাকলো? তাহলে ব্যালেন্স সিস্টেমে এইটার মান এবং দিক যেরকম আছে, এইটার মান দিক ফেজ টেজ সব কি থাকতে অর্থাৎ 4+j3 ধরলে 4+j3, এটা কি 4+, এইটার যদি 4-j3 ধরো, তাহলে বাকি দুটোকে 4-j3 ধরতে হবে ব্যালেন্স করার জন্য। অর্থাৎ লোডের ম্যাগনিটিউড এবং ফেজ দুটোই কি হতে হবে? সমান হতে হবে। তখনই আমরা সিস্টেমটা কি বলতে পারবো? ব্যালেন্স করতে পারবো। আর একটা সিস্টেম ব্যালেন্স বলতে কি বুঝি? তার ভোল্টেজগুলো ব্যালেন্স, তার কারেন্টগুলোও কি ব্যালেন্স। ব্যালেন্স বলতে কি তাদের মানগুলো সমান এবং ফেজ কত ডিগ্রি ডিফারেন্স আছে? 120 ডিগ্রি। এই হচ্ছে অবস্থা। এবং এগুলো করার জন্য অবশ্যই লোডগুলোর মানগুলো কি ধরতে হবে? মান এবং ম্যাগনিটিউড এবং ফেজ কি ধরতে হবে? সমান ধরতে হবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন? তাহলে এটুকু তো বোঝা গেল নাকি? মানে একটা সিস্টেম ব্যালেন্স হইতে গেলে লোডগুলোর মান এবং দিক, ম্যাগনিটিউড এবং তার ফেজ প্রত্যেকেরই কী হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। মানে একদম হুবহু আইডেন্টিক্যাল হওয়া লাগবে। এগুলো একদম আইডেন্টিক্যাল হওয়া লাগবে। আইডেন্টিক্যাল মানে একদম সদৃশ হওয়া লাগবে। কোনো প্লাস মাইনাস কোনো কিছুতে ফেজেটা চেঞ্জ থাকা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন মূলত কানেকশানগুলো দেখবো। হ্যাঁ, আমাদের এখন থেকে মূলত ম্যাথের ফ্লেভার পাওয়া শুরু হবে তোমাদের। তো আমাদের কাছে 4টা কানেকশান আমাদের কাছে অ্যাভেলেবল। বুঝতে পারা গেছে? সোর্স আর লোডের কানেকশান চার প্রকারের কানেকশান সাধারণত হয়ে থাকে আর কি। কানেকশানস, তাহলে আমাদের কাছে প্রথম যে কানেকশান আছে খুবই সহজ কানেকশান, সেটাকে আমরা কি বলতেছি বলেন? স্টার কানেকশান। স্টার কানেকশান, অথবা আমরা এটাকে আবার বলে থাকি যে ওয়াই কানেকশান অনেক সময় বলা হয়ে থাকে। বুঝতে পারা গেছে নাকি? তাহলে ওয়াই কানেকশন বলতে প্রথমটা ইন্ডিকেট করতেছে সোর্সকে, পরেরটা ইন্ডিকেট করছে কাকে? তাহলে সোর্সও ওয়াই ফর্মে আছে, লোড কি ওয়াই ফর্মে আছে। তাহলে সোর্স যদি ওয়াই ফর্মে থাকে তাহলে কীরকম হবে? ওকে, তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস। ওকে, তাহলে সোর্স দেখলাম কিসে? স্টারে দিলাম না? তাহলে এইবার আর এইগুলো কি বলো? লোড, তাই কি না? তাহলে সোর্স স্টারে এইদিকে। ওকে, ওইভাবে থাকুন। তাহলে দেখো, তাই এটাকে বলি এ, এটাকে বলি এ, তাই কি না? এটাকে বি, এটাকে বি, এটাকে সি। তাহলে সোর্সও দেখো স্টারে, লোডও কিসে? এবং বলতেছি ব্যালেন্স সিস্টেম, পড়াশোনা করবো সব কি নিয়ে? ব্যালেন্স সিস্টেম। তাহলে যদি আমরা ব্যালেন্স সিস্টেম নিয়ে পড়াশোনা করি, তাহলে এই তিনজনের ইম্পিডেন্সকে আইডেন্টিক্যাল হইতে হবে না? তাহলে একটা যদি আমরা জেড থেটা জেড ধরি, তাহলে বাকিটার কি ধরতে হবে? জেড থেটা জেড, জেড থেটা জেড। যদি এবিসি ফেজ সিকোয়েন্স বাই ডিফল্ট ধরে নিচ্ছি, কোন সিকোয়েন্স? এবিসি। তাহলে এইটার ভোল্টেজ আমরা যদি বলি 0 ডিগ্রি, এইটা কত হবে বলো? -120। মানে এ বি, মানে জায়গার কি এ বি সি, আর কত হবে +120। তাহলে বি এর সাথে আমরা এই যে লাগাই দিলাম, তাই কি না? আর সি এর সাথে
এরকম, ঠিক না? বুঝতে পেরে গেছে? এই হচ্ছে স্টার স্টার কানেকশন। তোমাকে বলছে সব কিছু বের করো, লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট, ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট সব বের করো। বুঝতে পেরে গেছে? মানে লোডের 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 সব কিছু কার লোডের, ঠিক আছে? তাহলে দেখো স্টারের বেলায় এপাশেও স্টার কানেকশন, এপাশেও কি এই দুই পয়েন্টের, এটা নিউট্রাল পয়েন্ট না? এটা কি নিউট্রাল পয়েন্ট না? তো এই দুই পয়েন্টের মধ্যকার কানেকশন থাক আর না থাক, ব্যালেন্স সিস্টেমে তাকে আমরা মনে করবো কি কানেকশন আছে। এটা মনে করতে হবে, মনে করবো আর কি। বুঝতে পারে গেছে? তাহলে এবার প্রথমে যেটা কাজ করো সেটা হচ্ছে যে এর ফেজ কারেন্টগুলো বের করো, এই লোডের ফেজ কারেন্ট বের করো, সবগুলোই বের করবো। হ্যাঁ, মোটামুটি ম্যাথ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের, বলতে পারো। ফেজ কারেন্ট বের করো। আচ্ছা, ফেজ কারেন্ট কোনগুলো আমার একটু বলো। এইটা হচ্ছে ফেজ কারেন্ট, ফেজ কারেন্ট, এটা কি ফেজ কারেন্ট। তাহলে এইগুলো হচ্ছে কি তোমার সেই ফেজ কারেন্ট। এটাকে আমরা বলতে পারি আই এ, এটাকে আমরা বলতে পারি আই সি, এটাকে আমরা বলতে পারি কি আই বি, কারণ বি থেকে বি বি বি, ঠিক আছে? তাহলে ফেজ কারেন্টগুলো বের করো, আই এ করো। এই কারেন্ট যদি বের করতে চাই তাহলে কি এর ভোল্টেজ ভাগ হবে কি এর ইম্পিডেন্স। তাহলে এর ভোল্টেজ মানে কি দেখো তো, প্যারালালে কি আছে, এই যে এটা না, কারণ এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে তো কি আছে, কানেকশন আছে, থাক আর না থাক, নিউট্রাল নিউট্রাল তো অবশ্যই কি আছে, কানেকশন। তাহলে এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ কি এটা না? তাহলে ভোল্টেজ কত, ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত, 0 বাই হবে কত বলো, ইম্পিডেন্স শুধু জেড, জেড থেটা জেড। তাহলে কত হবে, ভি বাই জেড, অ্যাঙ্গেল হবে কত বলো, মাইনাস থেটা জেড। তাহলে আমরা যদি একটার ফেজ কারেন্ট পেয়ে গেছি, তাহলে বাকিগুলো বের করতে গেলে কি আর এই এরকম ভোল্টেজ, এর অ্যাক্রসে কত ভোল্টেজ আছে, এর অ্যাক্রসে কত ভোল্টেজ, এইসব হিসাব করার দরকার আছে না? তাহলে কি করবো, আই বি ভি বাই জেড মাইনাস থেটা জেড মাইনাস 120, আইসি পাবো কিভাবে, ভি বাই জেড মাইনাস থেটা জেড প্লাস 120, ঠিক আছে? তুমি জাস্টিফাই করতে চাও করে দেখতে পারো আর কি। আইবি, আইবি কোনটা, এই কারেন্ট। তাহলে এই কারেন্ট পাবো কিভাবে, এর অ্যাক্রসের ভোল্টেজ। দেখো তো এই পয়েন্ট কোন জায়গায় আসছে, এই যে, আর এই পয়েন্ট কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ মানে কি, এই যে এর অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে ভি মাইনাস 120 বাই জেড থেটা জেড। তাহলে উপরে মাইনাস 120 আর থেটা জেড উপরে চলে গেলে কি হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়। বুঝেন না? আমি উপরে চলে গেল মাথার। এইটার কারেন্ট বের করতে হবে। তাহলে এর কারেন্ট বের করতে গেলে কি এর ভোল্টেজ লাগবে আর ওর ইম্পিডেন্স লাগবে। তাহলে এর ভোল্টেজ কি, এটা না? দেখো তো এইখানকার ভোল্টেজ তো কি হচ্ছে, এর অ্যাক্রসে পাচ্ছে না? তাহলে ভোল্টেজ কত বলো, ভি মাইনাস কত 120 বাই কি এর ইম্পিডেন্স জেড থেটা জেড। দেখো তো এবার বোঝো কিনা, ভি বাই জেড থাকলো, মাইনাস 120 থাকলো, আর থেটা জেড প্লাস ছিল, উপরে চলে গেলে কি মাইনাস। পারা যাবে না বাকিটা। এর অ্যাক্রস ভোল্টেজ কত বলো তো, এই পয়েন্ট এই যে, আর এই পয়েন্ট কই যে, এই যে। তাহলে কত, ভি অ্যাঙ্গেল 120 বাই কত হবে, জেড থেটা জেড। বুঝতে পারা গেছে? এতভাবে চেক করবো না, একটা বের করতে পারবো না, বাকিটা পেয়ে গেছি, ঠিক আছে? এবার আসো, আমরা জানি স্টারের বেলায় এটা কি ফেজ কারেন্ট না? এবার বলছে লাইন কারেন্ট বের করো। কি বের করতে বলছে বলো, লাইন কারেন্ট বের করো। তাহলে স্টারের বেলায় এই লাইন কারেন্ট, এই কারেন্টগুলো লাইন কারেন্ট, এগুলো কি বলো, লাইন কারেন্ট, এগুলো কি লাইন কারেন্ট না? তাহলে ফেজ কারেন্টের মানও যা, লাইন কারেন্টের মানও কি, তাহলে এইটাই হচ্ছে আমার সেই লাইন কারেন্ট, এইটাই সেই লাইন কারেন্ট, এইটাই কি সেই লাইন কারেন্ট। কারণ আমরা একটু আগে দেখে আসছি স্টার কানেকশনের বেলায় লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি, বুঝতে পারছেন নাকি বুঝেন? বুঝতে পারছেন? আপনাকে এবার বলেছে ফেজ ভোল্টেজগুলো দেখান এখানে। তাহলে আপনি তো ফেজ ভোল্টেজ তো অলরেডি, এটা কি ফেজের ভোল্টেজ না? এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, তাই কি না? তো এটাই কি ফেজ ভোল্টেজ, এটা কি ফেজ ভোল্টেজ, এটাও কি। আপনাকে বলছে ফেজ, তাহলে ফেজ ভোল্টেজ তো পেয়ে গেলেন নাকি? ভি এ এন হচ্ছে কি ফেজ ভোল্টেজ, ভি বি এন আর কত ভি, এইটাই তো এর অ্যাক্রসে, এইটা এর অ্যাক্রসে, এইটা এর অ্যাক্রসে, ফেজ ভোল্টেজগুলো পেয়ে গেলেন। আপনাকে বলছে লাইন ভোল্টেজ বের করতে, এবার আমি বুঝতেছো না নাকি? তোমার বলছে কি বলো, লাইন ভোল্টেজগুলো বের করতে। তাহলে লাইন ভোল্টেজগুলো বের করে দেখা দাও, সমস্যা কি? আমরা দেখো আমরা কি এই ভি এন এর মান কত বলো, অ্যাঙ্গেল 0 মাইনাস 120, এগুলো সব ফেজ ভোল্টেজ।
প্লাস 120, এগুলো কি ফেজ ভোল্টেজ না? তোমার বলছে এবার কি বের করতে, লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ হবে কি, যে এ লাইন আর কি সে তোমার সেই ওই সেই এই তোমার সেই বি, এগুলোকে আমরা কি বলি, লাইন ভোল্টেজ বলি না, তাই কি না? তাহলে লাইন ভোল্টেজ তিনটা, এ বি আছে, বিসি আছে, আর কি আছে বলো, সি এ, তিনটা, এ বি বিসি সি এ, তিনটা লাইন ভোল্টেজ। তাহলে আমরা স্টারের বেলায় লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের রিলেশন জানছিলাম না, এগুলো কি সব লাইন ভোল্টেজ না? ইকুয়াল হবে কি, √3 ভিএল ইকুয়াল কি হবে, √3 ভিপি ফেজ ভোল্টেজ। কি ভোল্টেজ বলো, ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ কত আছে বলো, ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0, তাহলে ভিএল ইকুয়াল এটা কত, √3, এটা কত, ভিপি, আর অ্যাঙ্গেল কত হবে বলো, প্লাস 30 ডিগ্রি। তাই আমি কিচ্ছু বুঝতেছি না তুমি, হ্যাঁ হ্যাঁ কিচ্ছু বুঝতেছো না, আমি বুঝতে পারতেছি না। আবার বলি, এই যে লাইন ভোল্টেজগুলো হবে ফেজ ভোল্টেজের কত গুণ বলো, তাহলে ফেজ ভোল্টেজ তো একটা জানি, প্রথমটা ভি অ্যাঙ্গেল 0, তাহলে এই যে ফেজ ভোল্টেজের কত গুণ, √3 গুণ, অ্যাঙ্গেল কত হবে, প্লাস 30। তাহলে আমরা যদি একটা পেয়ে গেছি, বাকি দুটো বের করতে তো আমাদের কোনো কষ্ট নাই, মান একই থাকবে, শুধু কত একটা হচ্ছে কত, একবার -120 আর একবার কত বলো, প্লাস 120, ব্যাস এই আর কি। ঠিক আছে দেন, তাহলে সবগুলো পেয়ে গেলাম, স্টার স্টার কানেকশানের শেষ আর কি। হ্যাঁ, এবার আসেন স্টার ডেল্টা কানেকশান 2 নম্বরে। তুমি বাসায় দেখো, হ্যাঁ যদি না বুঝতে পারো আমার আবার বইলো, এইভাবে কিন্তু সামনে এগানো যাবে না। ঠিক আছে না, স্টার কানেকশানে তাহলে বুঝতে পারতেছি যে ওয়াই ডেল্টা কানেকশান, তাই তো না? এই জ্ঞানদাতা এদিকে আসেন আপনি একটু, জ্ঞানের ভান্ডার। স্টার ডেল্টা, তাহলে স্টার থাকবে কি সোর্স, আর ডেল্টা থাকবে কি লোড। তাহলে আঁকাও, স্টার, তাই না? আর লোড থাকবে কিসে, ডেল্টা। বুঝতে পেরেছেন তো? তাহলে লোড আছে কিসে বলেন, একটু আঁকাই নি, দেখো তাহলে এই হচ্ছে আমার কি স্টার, আর এটা কি ডেল্টা, তাই না? তাহলে এরকম যদি থাকে, তোমাকে প্রশ্নে বলতেছে যে সব কিছু বের করো আর কি, ফেজ ভোল্টেজ এবং কি ভোল্টেজ বের করো, লাইন ভোল্টেজ বের করো, তাই না? তাই কি না? বা তুমি বাদ দেয়, এত কিছু চিন্তা ভাবনা না করে তোমার বলছে যে এই কারেন্টগুলো বের করে দাও, আই এ বি বের করো, আই বি সি এবং কি আই সি এ বের করো। বুঝতে পারা গেছে? তাহলে দেখেন তো, এগুলো কি ফেজ কারেন্ট না? এগুলো কি বলো, ফেজ কারেন্ট। তাহলে দেখো তো ভালো করে, আমরা আগের বার ফেজ কারেন্ট কীভাবে বের করছিলাম, ওর অ্যাক্রসের ভোল্টেজ নিয়েছিলাম, আর কি ওর নিজের ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাচ্ছিলাম, কথা কি বুঝছো নাকি বুঝো নাই? আমরা এর অ্যাক্রসের ভোল্টেজ নিয়েছিলাম, তার ইম্পিডেন্স দ্বারা ভাগ দিলে আমরা তার কারেন্ট পাচ্ছিলাম। কিন্তু এইবার আমরা বলো তো, আমি এর কারেন্ট কীভাবে বের করবো বলো? আরে ভাই, এই কারেন্টটা বের করবা, কিভাবে বের করবা? আমার এই জায়গার ভোল্টেজ দরকার, আর তার ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলে আমি ওই কারেন্টটা পেয়ে যাবো। এটা তো আহামরি বিশাল কোনো কঠিন কাজ না। আই এ বি, আই বি সি, আর কত বলে, তাহলে এর ভোল্টেজ জানা দরকার, যা হয় অজ্ঞা, সমস্যা নাই। এর ভোল্টেজটা কি বের করবো, ভোল্টেজ দ্বারা ভাগ, ভোল্টেজকে ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাবো, এর কারেন্ট পেয়ে যাবো নাকি? ওকে, তাহলে এর কারেন্ট কীভাবে, তাহলে ভোল্টেজ কত বলে এর এই পয়েন্ট কোন জায়গায়, এই জায়গায় আছে, আছে। আর একটা পয়েন্ট কোথায় আছে বলো, এই জায়গায়। তাহলে এই পয়েন্ট আর কোন জায়গায় আছে, এই জায়গায় আছে না? তাহলে এই জায়গার যে ভোল্টেজ, এই দুই পয়েন্টের যে ভোল্টেজ, সেটাই কার অ্যাক্রসের ভোল্টেজ, এর অ্যাক্রসের ভোল্টেজ। কিন্তু আমি কি এই দুই পয়েন্টের অ্যাক্রসের ভোল্টেজ জানি? আমি এইটুকুর ভোল্টেজ জানি ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0, আমি এইটুকুর ভোল্টেজ জানি ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120।
তাহলে এটা সলভ করবো কীভাবে? আমরা তো এই জায়গার ভোল্টেজ জানতেছি না। আগের বার তো সরাসরি বলতে পারতেছিলাম যে এর এই মাথায় এই জায়গায় লাগানো আর এই মাথায় এই জায়গায় লাগানো, সুতরাং এই ভোল্টেজটা পেয়েছি। কিন্তু এইবার কি তাই বলতে পারতেছি? না, বলতে পারতেছি না। তাহলে আমি কিন্তু এই দুই মাথার কিন্তু ভোল্টেজ আমরা জানি, বের করতে পারবো, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজটা কি ভোল্টেজ বলো তো? লাইন ভোল্টেজ না? ভালো করে বুঝো। এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের ভোল্টেজটা কি ভোল্টেজ বলো? লাইন ভোল্টেজ। তাহলে আমরা ফেজ ভোল্টেজ থেকে আগে চলে যাবো কোথায় বলো? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজে পেয়ে গেলে তো এর অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেলাম, তাহলে কারেন্ট পেয়ে যাবো, ব্যাস সিম্পল হিসাব। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝে নাই? ক্লিয়ার তো নাকি? বুঝেন নাই আপনারা? আমি আই এবি বের করে দেখেন, আমি অন্যভাবে করছিলাম, এখন আসলে অন্যভাবে করতেছি না। আই এবি এইভাবেই করবো, ও বাদ। আমরা কি আই এবি বের করবো? তাহলে এইটা আছে কোন জায়গায় বলো? এই জায়গায় আছে না? তাহলে এই জায়গার ভোল্টেজ কিনা? তাহলে এই জায়গার ভোল্টেজটাকে আমরা কি বলি? লাইন ভোল্টেজ বলি না? কি ভোল্টেজ বলি বলো? লাইন ভোল্টেজ বলি। তাহলে আমরা উপরে বসবে ভি এ বি বসবে, লাইন ভোল্টেজ বসবে, বাই হবে কত বলো? জেড, থিটা জেড। বুঝতে পারছেন? এখন আমি তো ভিএবি জানি না, ভিবি জানি, তাহলে ভিএবি কি লাইন ভোল্টেজ না? জানি, কি বলো? ফেজ ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজ কীভাবে বের করবো? ছিল কি স্টারে, এটা কোন সিস্টেম? স্টারের আমরা কি চাচ্ছি? লাইন ভোল্টেজ চাচ্ছি, আর জানি কি বলো? ফেজ ভোল্টেজগুলো জানি, বের করবো কি বলো? লাইন ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সম্পর্ক কি বলো? √3 ভিপি, আর অ্যাঙ্গেল কত? +30, +30 অ্যাঙ্গেল কত? +30। তাহলে ভিএল ইকুয়াল হবে √3 ইন্টু ফেজ ভোল্টেজ। কি ভোল্টেজ বলো? ফেজ ভোল্টেজ। আর অ্যাঙ্গেল কত বলো? 0 ডিগ্রি দেওয়া আছে, তাহলে শুধু কত অ্যাঙ্গেল? +30। বাই হবে কত বলো? জেড, থিটা জেড। বুঝতে পারছেন নাকি বুঝেন না? তাহলে এটা যদি আমরা করি তাহলে কেমন হবে? √3 ভি বাই জেড, অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি, মাইনাস কত হবে? থিটা জেড। তাহলে আমি যদি একটা পেয়ে গেছি আই এবি, আইবিসি বের করবো কীভাবে? -120, আইসিএ বের করবো কীভাবে? +120। বুঝেন নাই? আই এবি, আইবিসি আর কত করে? স্টারের হিসাব করতেছি না, ভালো করে খেয়াল করো। থিটা জেড -120, √3 বাই জেড, ভালো করে খেয়াল করো। থিটা জেড আর কত বলো? +120। আরে ভাই লাগবে তোমার কি? এই জায়গার ভোল্টেজ লাগবে, এই জায়গার ভোল্টেজ লাগবে। তাহলে এই জায়গার ভোল্টেজ তুমি জানো না, এই জায়গার ভোল্টেজ বের করতে গেলে এইটা আছে কিসে? স্টারে। তাহলে এই জায়গার ভোল্টেজ জানতে গেলে কি? লাইন ভোল্টেজ বের করা লাগবে। তাহলে লাইন ভোল্টেজ ইকুয়াল টু কি হবে? √3 ইন্টু ফেজ ভোল্টেজ, আর অ্যাঙ্গেল কত? +30। তাহলে √3 ইন্টু ফেজ ভোল্টেজ আর অ্যাঙ্গেল কত হবে বলো? +30। বুঝতে পারছেন নাকি বুঝে? তাহলে তিনজনেরই আমরা কি ফেজ কারেন্ট, লোডের কি ফেজ কারেন্টগুলো পেয়ে গেলাম। এখন বলছে এখানকার কি বের করতে? এই লাইন কারেন্টগুলো বের করতে, আইএ, আইসি আর কত বলো? এই আইবি বের করতে বলছে। পারা যাবে না আইএ বের করতে গেলে? আমরা যেহেতু ফেজ কারেন্ট জানি, প্রথমটার কি জানি বলো? ফেজ কারেন্ট জানি, লাইন কারেন্ট বের করতে কষ্ট হবে। বুঝেন নাই? ডেল্টা লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মধ্যে এগুলো কি ফেজ কারেন্ট না? বের করবো কি? লাইন কারেন্ট। তাহলে ডেল্টায় ফেজ কারেন্ট আর লাইন কারেন্টের মধ্যে সম্পর্ক কি? √3 ইন্টু ফেজ কারেন্ট। কথা বলো √3 ইন্টু কি? ফেজ কারেন্ট। তাহলে এই ফেজ কারেন্টটা কত? যে এটা কি পুরোটাই কি ফেজ কারেন্ট না? তাহলে √3 ভি বাই কত? জেড। √3 অ্যাঙ্গেল কত দেওয়া আছে? -থিটা জেড। এটা কি বলো? আইএল ইকুয়াল √3, আর পুরোটা এটা কি বলো? আইপি, আর অ্যাঙ্গেল কত হবে? -30। ওদিকে হয় +30, দিকে হয় কি? -30। তাহলে সেই -30 দিয়ে দাও। বুঝতে পারছেন না বুঝেন না? তো আপনি যদি এই একটা পেয়ে গেছেন √3 আর √3 কত হবে? 3v বাই কত হবে? জেড, ঠিক না? 3v বাই কত হবে বলেন? জেড হবে। আর 30 কাটাকাটি, শুধু অ্যাঙ্গেল কত হবে? থিটা জেড। তাহলে তুমি একটার লাইন কারেন্ট পেয়ে গেছো, বাকি দুটো পেয়ে যাবে না? আইবিটা কত হবে? 3v বাই জেড -থিটা জেড। একটা হচ্ছে কত বলো? +120, আর কত হবে? 3v বাই জেড, অ্যাঙ্গেল কত? -120। তাহলে এগুলো হচ্ছে কি বলো? লাইন কারেন্ট। এগুলো কি বলো? ফেজ কারেন্ট। বোঝো নাই কি বলো?
ভাই লাইন কারেন্টটা যে এটা স্টার ডেল্টারই, ওটা স্টারের না কেমন বুঝলাম? বুঝিনি, আবার বলো। মানে এই যে আই এটা যে লাইন কারেন্টটা, হ্যাঁ, এটা কি মানে ডেল্টার না, যে ডেল্টার না মানে স্টার আরে ভাই সোর্স আর এটা কি, সোর্স আর এটা কি লোড? লোড না, তাহলে সোর্স আর লোডের যে কানেক্ট করবে সেটাই তো লাইন। হুম তাহলে এই লাইন তো এই যে এই কারেন্ট পাচ্ছি, হুম হুম। কি সমস্যা তাহলে? ও তাহলে মানে এইভাবে বুঝলাম যে ওটা ডেল্টারই কারেন্ট। তাহলে ডেল্টার কারেন্ট মানে মানে দাঁড়াও, বলো আবার বলো। আমি মানে বলতেছি ভাই, এখানে লাইন কারেন্টটা এটা এটা যে আমরা ডেল্টার হিসাব করে বের করলাম না, হ্যাঁ, তাহলে এটা ডেল্টার না, ডেল্টার কেমন বুঝলাম? এটা স্টার না কেন আর কি? এই কারেন্ট তো দুইজনেরই, হুম স্টার থেকে স্টারের ফেস কারেন্ট যা এর লাইন কারেন্ট তাই, কিন্তু যখন ডেল্টায় ঢুকবে তখন লাইন কারেন্ট আর ফেস কারেন্ট কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। হুম তাহলে ডেল্টার ফেস কারেন্টগুলো দিয়েই তো আমরা কি বের করলাম, লাইন কারেন্ট বের করলাম। এই লাইন কারেন্ট তো এরও দুইজনেরই কি কারেন্ট, লাইন কারেন্ট এইটা। হুম। এই সোর্সের জন্য লাইন কারেন্ট আর ফেস কারেন্ট কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, কিন্তু এর জন্য কি না সেটা হয়নি। আর কি প্রবলেম বলো, কোনো প্রবলেম আছে আর? দেখুন এইটা কিন্তু আর একটা ভাবে করা যাইতো, এভাবেও করা যাবে, করা লাগতে পারে, দেখি সোজা, হ্যাঁ দেখো দিকে, এটা কিন্তু আরেকভাবে করা যেত সহজভাবে। কি করতে পারতাম আমরা একটু বলেন তো? আমরা যেটা করতে পারতাম, আমরা স্টার স্টার করতে পারছি না, কি করতে পারছি, স্টার স্টার করতে পারছি। তাহলে এইটা যেহেতু আমরা এত ঝামেলা নাই, এটা এত ঝামেলা আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই পুরো সিস্টেমটাকে আমরা কিসের মতো বানিয়ে ফেলতে পারি, এর মতো বানিয়ে ফেলতে পারি। আমরা ডেল্টা টু স্টার কনভার্সন শিখছি না, কথা বলতে হবে। আমরা কি শিখছি, ডেল্টা টু স্টার কনভার্সন শিখছি না। তাহলে এই লোডটাকে আমরা কি করতে পারতাম বলো, স্টার বানিয়ে ফেলতে পারতাম না? কি করে ফেলতে পারতাম বলো, স্টার বানিয়ে ফেলতে পারতাম না? তাহলে এবার এটা আছে, এটা আছে, এটা আছে না, তাহলে স্টার যখন বানাবো তখনই আমরা একটা কি পয়েন্ট পেয়ে গেছি, নিউট্রাল পয়েন্ট। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে কি আছে, সরাসরি কানেকশন আছে। তাহলে এই ভোল্টেজ এর অ্যাক্রসে, এই ভোল্টেজ যাবে তোমার সেই এর অ্যাক্রসে, এই ভোল্টেজ যাবে তোমার সেই অ্যাক্রসে। তাহলে আরও ক্যালকুলেশন কি হয়ে গেল, সিম্পল হয়ে গেল। ওই ক্ষেত্রে এই লাইন কারেন্টও যা হইতো ওই ফেস কারেন্টও কি হইতো, তাই হইতো। এই কারেন্ট আর এই কারেন্ট কি সেম কারেন্ট, ওই কারেন্ট আর এই কারেন্ট কি হইতো, সেম কারেন্ট। বুঝেন নাই নাকি? বুঝেন না? তাহলে এইভাবেও করতে পারেন, অথবা আপনি ডেল্টা লোডটাকে স্টার বানায় তারপর কি করেন, ক্যালকুলেশন করেন। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? তাহলে বানানোর উপায় কি, জাস্ট এইখানে যে মান দেওয়া আছে শুধু তারে 3 দ্বারা ভাগ করে দিবা, তাহলেই মানগুলো পেয়ে যাবা। Z/3 আর কত হবে, Z/3। দেখেন বুঝেন কিনা, পাশে যাচ্ছে নাকি? না একদম শুধু তারা 3 দ্বারা ভাগ করে দিয়ে স্টার বানাও, স্টার বানালে এবার তো ক্যালকুলেশন তোমার জন্য কি খুবই সিম্পল। বুঝতে পারা গেছে? 2 নম্বর কানেকশন শেষ। 3 নম্বর কানেকশন আমাদের কাছে আছে ডেল্টা ডেল্টা কানেকশন। এদিকে যাও, ডেল্টা ডেল্টা কানেকশন। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এবার ভাগ ডেল্টা কানেকশন, ঠিক আছে? না না না, এমনি মজা মজা পাচ্ছে না, ডেল্টা ডেল্টা কানেকশন, তাই কি না? তাহলে সোর্সও ডেল্টা, আবার কি এটা খুবই সিম্পল, এটা একদম সিম্পল, এটা কোনো প্যারা নেই। নাও টাকায় ফেলি, তারপরে এটা বেশি প্যারা দেবে না। এটা তো এ, এটা বি, এটা কি বলে সি, এটা এ, এটা বি, আর এটা কি সি। এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস, প্লাস মাইনাস, আবার কত প্লাস মাইনাস, তাই না? এরকম। তাহলে ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0, ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলো, -120, ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল হচ্ছে কত বলো, +120। একটা ইম্পিডেন্স জেড থেটা জেড লাগাই, বাকি সবগুলোতে কি লাগাইতে হবে, জেড থেটা জেড, কারণ চাচ্ছি ব্যালেন্স, তাই না? কারেন্ট ফ্লো হবে এ টু বি, বি টু সি, সি টু এ। তাহলে আই এ বি, আই বি সি, আর এটা কত বলো, আই সি এ।
তাহলে নাও শুরুতে ফেজ কারেন্টগুলো বের করবা, দেন তারপরে কি করবা, লাইন কারেন্ট বের করবা। তাহলে ডেল্টায় লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি হবে? সমান না? তাই এইগুলা কি বলো? ফেজ ভোল্টেজ। দেখো এটাও কি বলতো? লাইন ভোল্টেজ সমান না? কারণ দুই মাথায় একই ভোল্টেজ পাবো। আমি যদি এই কারেন্টটা বের করতে চাই তাহলে কি করতে হবে? এই প্রান্তের এই যে আর এই প্রান্ত কই বলো? এই যে। তাহলে এই ভোল্টেজটা কি এরা করে পাবো না? তাই কি না? তাহলে আইএবি পাবো কিভাবে বলো? ভি এট অ্যান অ্যাঙ্গেল 0 বাই কত হবে? জেড থিটা জেড। তাহলে কত হবে? ভি বাই জেড মাইনাস থিটা জেড। আচ্ছা, আমার কি বারবার এবার আর চেক করা লাগবে? আর কি চেক করা লাগবে? -120 প্লাস 120 করলে তিনজনের কি পেয়ে যাবো? কারেন্ট পেয়ে যাবো। ভি বাই জেড মাইনাস থিটা জেড মাইনাস 120 থিটা জেড প্লাস 120। ঠিক আছে, এইগুলো সব কি কারেন্ট বলো? এই যে ফেজের কারেন্ট না? এখন বের করতে হবে কি বলো? লাইন কারেন্ট। তাহলে ফেজ কারেন্ট যেহেতু পেয়ে গেছি, তাহলে এখান থেকে লাইন কারেন্ট বের করতে আমার কাছে কোনো ব্যাপার না। আই এ বের করে কীভাবে? লাইন কারেন্ট হবে ফেজ কারেন্টের √3। ফেজ কারেন্টের √3, তাহলে ফেজ কারেন্টের √3 আর অ্যাঙ্গেল কত হবে? -30। এই সেই -30। ব্যাস, একটা যেহেতু পেয়ে গেছি, বাকিগুলো কি এমনি পাবো আমরা। √3 ভি বাই জেড মাইনাস থিটা জেড, যা থাকবে অ্যাঙ্গেল একবার -120 √3 ভি বাই জেড মাইনাস থিটা জেড -30 প্লাস 120, মানে ওর সাথেই একবার -120, ওর সাথে একবার +120। ঠিক আছে, শেষ? পারবেন তো নাকি? ডেল্টা শেষ। 4 নম্বর কানেকশন কি বলেন? ডেল্টা স্টার কানেকশন। এটা একটু বাগড়া দেবে তোমারে। তাহলে এটা হচ্ছে আমার সেই কি বলো? ডেল্টা স্টার। সোর্স আছে ডেল্টা আর লোড আছে কিসে? স্টার। আর আমরা একটা জিনিস কিন্তু আমরা বেশ ভালো পারি আর কি, 1 নাম্বার কানেকশন কিন্তু আমরা সবার মনে ধরছে নাকি? এরকম থাকলে ভাই দুধ দাপ করে মারি দিলে। তাহলে আমাদের এরকম যদি থাকে, আমরা কিন্তু এই পার্টটা আরও কী করে ফেলতে পারি? যদি কোনোভাবে আমরা কি করে ফেল, এদিকে যাও, যদি কোনোভাবে আমরা এরও কি বানিয়ে ফেলতে পারি? স্টারে বানায় ফেলতে পারি। তাহলে কি সব বরাবর নাকি? বুঝতে পারছো নাকি? বোঝা নেই। হয় এরে স্টার বানাও, আর নয় কি ওরে কি বানাও? ডেল্টা বানাও। তাহলে কি সব তোমার জন্য কি একদম? তুমি যদি এর ডেল্টা বানাও তাহলে কেমন হইতো? এরকম হইতো না? এরকম হইতো না? তাই না? তাহলে আমি স্টার বানাই, আমি স্টার ভালো লাগে আমার বানাইতে আর কি। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? নেন তাহলে এখন এই ভোল্টেজগুলো কীভাবে বের করবো? খুবই সিম্পল। এইটা কি বলেন? না ফেজ কেন? ভেতরটা যদি স্টার হয়, এই যে পিঙ্ক কালার যেটা, এটা কি স্টার না? এটা যদি তোমার স্টার হয় তাহলে এটা কি লাইন ভোল্টেজ না তার? আর এইগুলো তোমার কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ। বুঝতে পারছো না? বোঝা নাই? মানে যদি স্টার বানাই তাহলে এইগুলা কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ। আর এই ভোল্টেজগুলোর আমরা কি বলতে পারি? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ দেওয়া আছে, ফেজ ভোল্টেজ বের করতে হবে। বোঝেন নাই ব্যাপারটা? মাথার উপর চলে গেল পোলাপানের। বুঝতে পারছেন? যদি ভেতরেরটা কনভার্ট করতে চাই, যদি ভেতরেরটা স্টার হয়, ভেতরেরটা কি হয়? স্টার হয়, তাহলে এইগুলো হচ্ছে কি ভোল্টেজ? তোমার ফেজ ভোল্টেজ। আর এক ফেজ থেকে আর এক ফেজের ভোল্টেজ ছাড়া আমরা কি বলি? লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজের মান জানি, বের করতে হবে কি? ফেজ ভোল্টেজ। তাহলে দেখেন তো, তাহলে স্টারের বেলায় লাইন ভোল্টেজ √3 ভিপি, অ্যাঙ্গেল কত বলো? +30। তাহলে ফেজ ভোল্টেজ দেওয়া থাকলে এরকম করতাম। তাহলে এখন কি লাইন ভোল্টেজ দেওয়া থাকবে, কি ভোল্টেজ বের করতে হবে?
তাহলে আমরা কাজ করতে পারি, এই রুট থ্রি পাশে পাঠিয়ে দিতে পারি, ভিএল বাই রুট থ্রি। এরপর শুধু কি থাকবে ভিপি, আর এই অ্যাঙ্গেল ওই পাশে চলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ওই পাশে চলে কি হয়ে যায়, বোঝা নেই ব্যাপারটা। তাহলে সেই কত -30, বুঝতে পারছেন? একই তো কথা, বুঝেন নাই? কে বুঝে নাই? আপনি বুঝেন নাই? দেখেন ভিএল ইকুয়াল কি জানি রুট থ্রি ভিপি, অ্যাঙ্গেল কত বলেন +30। এটা হচ্ছে ভিপি দেওয়া থাকলে ভাই ভিএল বের করতাম, আর এবার কি দেওয়া আছে ভিপি বের করতে হচ্ছে। তাহলে যদি ভিপি বের করি তাহলে এগুলোকে বেশি রাখা যাবে, তাহলে ভিএল বাই কি হবে রুট থ্রি, আর অ্যাঙ্গেল +30, তাহলে অ্যাঙ্গেল ভাগ হয়ে গেলে নিচে কি +30 হবে না, আর অ্যাঙ্গেল উপরে চলে গেলে কি যায় মাইনাস, তাহলে সে -30। বুঝতে পারছেন? মাথার উপর চলে গেল নাকি ছেলে পেলে? তাহলে এইটার মান হবে এই ভোল্টেজের রুট থ্রি দিয়ে ভাগ হবে, এবং অ্যাঙ্গেল কত হবে -30। কনভার্ট করলাম না। হ্যাঁ হ্যাঁ, মানে ডেল্টা তো ছিল, স্টারে কনভার্ট করলাম না। ডেল্টা ছিল স্টারে কনভার্ট করি নাই, সোর্সগুলো তো ওভাবে কনভার্ট করতে পারবো না আমরা। আমরা মনে করতেছি কি যে এটা কি স্টার, স্টার তাহলে এটা যদি স্টারের ফেজ ভোল্টেজ হয়, তাহলে এই ফেজ আর এই ফেজের এই দুই মাথার ভোল্টেজ চাই আমরা কি লাইন ভোল্টেজ হবে। তাহলে এইগুলো হচ্ছে তোমার সেই ভিএল, আর এগুলো হচ্ছে কি বলো ভিপি। তাহলে ভিএল থেকে ভিপিতে কনভার্ট করে নিয়ে আসলাম। বুঝতে পারা গেছে না? ঠিক আছে, পাইছি। তাহলে একজনের ভোল্টেজ, ফেজ ভোল্টেজটাই ওখানে স্টার লাইন ভোল্টেজ আছে, ডেল্টার ফেজ ভোল্টেজ, স্টারের লাইন ভোল্টেজ। হ্যাঁ ডেল্টার ফেজ ভোল্টেজ স্টারের লাইন ভোল্টেজ, এক্স্যাক্টলি। হ্যাঁ ভাই, যেভাবে বোঝো যেটা বললাম ওইভাবে মনে রাখো। হ্যাঁ, ভেতরটা যদি স্টার বানাই তাহলে এইগুলো হবে কি ফেজ ভোল্টেজ, আর এটা হবে কি, তাহলে লাইন ভোল্টেজ থেকে যাবো কোথায়, ফেজ ভোল্টেজ আছে। ফেজ ভোল্টেজ আসলাম, এই যে সেই এই প্রসেসে আসলাম আর কি। বুঝতে পারা গেছে? ঠিক আছে, তাহলে আমি যদি একজনের ভোল্টেজ পেয়ে গেছি তাহলে বাকিটা কি -120 করলে পেয়ে যাবো, +120 করলে, তাহলে সবার ভোল্টেজ তো পেয়ে গেলাম এই যে এটা। তাহলে কত ভি বাই রুট থ্রি, এটা কত -120, তাহলে কত হবে -150 ডিগ্রি হবে না, 30 ছিল -120, আর এখানে কত হবে ভি বাই রুট থ্রি অ্যাঙ্গেল -30 +120, তাহলে কত হবে +90। বুঝতে পারছেন? এখন তো ভাই তাহলে আমরা নিউট্রাল পয়েন্ট পেয়ে গেছি। তাহলে নিউট্রাল পয়েন্ট পেয়ে গেলে এই যে তোমার সে কাবজার নিউট্রাল পয়েন্ট পাইছো। এবার তোমার যাই দিক তুমি কি করতে পারো, বের করতে পারবো না? এরা করছে ভোল্টেজ কোনটা, এইটা, তাই কি না? তাহলে আমি কি এই আই এ বের করতে পারবো? পারবো। কত হবে এরা করছে ভোল্টেজ কোনটা হবে, এই যে এইটা না ভেতরটা, তাহলে কত ভি বাই রুট থ্রি, অ্যাঙ্গেল কত বলো -30, বাই কত হবে জেড থিটা জেড, তাহলে কত হবে ভি বাই রুট থ্রি জেড, অ্যাঙ্গেল হবে কত -30 থিটা জেড। তাহলে একটা যেহেতু পেয়ে গেছি ভাই, বাকিগুলো তো আমার কাছে কি কোনো ব্যাপার না, মান ঠিকই থাকবে। একবার কি -120, কে বোঝে নাই বলেন, থিটা জেড আর কত +120 পারবেন। আর এই ফেজ কারেন্টও যা, এই লাইন কারেন্টগুলো কি তাই, স্টারের বেলা এই যে এই কারেন্টও যা, এই কারেন্ট তাই, এই কারেন্ট যা, এই কারেন্ট তাই, এই কারেন্ট যা, এই কারেন্ট তাই। পারবেন কি না? নেন, তাহলে এই হচ্ছে আপনাদের সেই কানেকশানগুলো গেল। কালকে থেকে আমরা আরেকটা ডেরিভেশন দেখবো পাওয়ারের, তারপরে ম্যাথে চলে যাবো আমরা। ঠিক আছে, নেন তাহলে।